বলতেছে আজ আলা হযরত আসিফুল বরকত ইমামে ইসকে মোহাম্মদ মুজাদ্দিদুদ্দিন মিল্লাত কানজুল কারামত ইসকে কারামত रहमतुल्लाह अलैहि ওয়ালিজন বলতেছে तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का নারায়ে হায়দারি তোমাদের ঋণের প্রতিদান কেউ দিতে পারবে না টুপি দেখে কাউকে হক পথের প্রতীক ভেবো না পাঞ্জাবি দেখে কাউকে হক পথের প্রতীক ভেবো না এই দেখলে পাঞ্জাবি টুপি দাড়ি দেখে কাউকে হক পথের প্রতীক ভেবো না এই টুপি দেখে কাউকে হক পথের প্রতীক ভেবো না নামাজ পড়া দেখে হক পথের প্রতীক ভেবো না দোয়া করা দেখে হক পথের প্রতীক ভেবো না ওগো নবীজি বলে দাও কেমন করে হক পথের প্রতীক চিনবো কে সেই একদল হয়ে জান্নাতে যাবে তো ইমাম বুখারীকে জিজ্ঞাসা করা হলো ও ইমাম বুখারী বলো ईमान का नाम इमाम बुखारी বলতেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওই টাইম এক নম্বর দল হয়ে জান্নাতে প্রবেশ করবে যখন রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে স্বীকার করবে আমি কনফিউজ হয়ে গেলাম এই দিকেও মুলবি রয়েছে ওই দিকেও মুলবি রয়েছে কোরআনের মধ্যে এক জায়গায় বলা হয়েছে কুল ইন্নামা আনা বাসারুল মিসলাকুম কুল ইন্নামা আনা বাসারুল মিসলাকুম ওগো হাবিব তুমি বলে দাও নবী আমি তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই বাশার একজন বলতেছে নবী পাক আমাদের মতো কাদের মতো আমাদের মতো আরেকজন বলছে আরে পাগলা নবী পাক আমাদের মতো না ওর একটু মর্যাদা বেশি তুই বল নবী পাক আমাদের বড় ভাইয়ের মতো আপনি বলেন তো নবী পাক কোন অ্যাঙ্গেল দিয়ে কোন দিক দিয়ে আমাদের মতো মনে হয় কোন দিক দিয়ে কি মনে হয় বাবা না নবী পাক কোন অ্যাঙ্গেল দিয়ে না কোন দিক দিয়ে না কোন শিকার দিয়ে না আমাদের মতো নয় অনেকেই বলে থাকেন নবী মুস্তাফার দুইটি চোখ ছিল আমাদের দুইটি চোখ আছে নবী পাকের দুইটি হাত ছিল আমাদের দুইটি হাত রয়েছে তো নবী পাক আমাদের মতোই ওকে জিজ্ঞাসা করা হলো আরে ভাই তুই যে বলছিস নবী পাক আমাদের মতো তোর কাছে দলিল রয়েছে বলছে হ্যাঁ আছে আমি বললাম ঠিক আছে দলিল দে তো বলছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি বললাম দলিল দে বলছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আল্লাহ নিজেই বলেছে ওগো নবী ওগো হাবিব তুমি বলে দাও জগৎবাসীকে আমি তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই বাশার আরেক দল বলতেছে না না নবী পাক নূরের আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ বন্ধু তুমি যে বলতেছো নবী পাক নূরের তোমার কাছে প্রমাণ আছে কি দলিল আছে কি ওরা বলতে থাকে জাআকুম মিনাল্লাহি নূর নবী পাক হচ্ছে নূরের তৈরি আব্বাজি ব্রাদার মুসলমান যখন বলছেন নবী পাক নূরের তৈরি আমি কনফিউজ হয়ে গেলাম কারণ এক দল বলতেছে নবী পাক মাটির তার কাছে দলিল রয়েছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলাকুম আরেক দল বলতেছে নবী পাক নূরের তার কাছে ও দলিল রয়েছে জাআকুম মিনাল্লাহি নূর এই দিকেও কোরআন আছে ওই দিকেও কোরআন আছে আর সেই কোরআনের মধ্যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাবের মধ্যে কোনো ডাউট নাই কোনো সন্দেহ নাই আমি কনফিউজ হয়ে গেলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যে কিতাবের মধ্যে কোনো ডাউট নাই ওই কিতাবে এক জায়গায় নবী বলছে নবী মাটির আর এক জায়গায় বলছে নবী পাক নূরের আমি কোনটা বুঝবো ওই সময় বেরিলির আকা ইমামে আহমদ রাজাকে আমি আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করলাম আকায়ে আহমদ রাজা তুমি বলে দাও নবী মুস্তাফা কিসের তো আহমদ রাজা বলতেছে আজ আলা হযরত আসিফুল বরকত ইমামে ইসকে মোহাম্মদ মুজাদ্দিদুদ্দিন মিল্লাত কানজুল কারামত ইসকে কারামত रहमतुल्लाह अलैहि ওয়ালিজন বলতেছে तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का নারায়ে হায়দারি नबी पाक नूरेर तैरी बेरिलिर इमाम अहमद रजा बोलतेছে तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का মানে এটাই বোঝাতে চাইছে মুজ্জাজ নবী পাক নূরের আছেই নবী পাকের আল আওলাদ নবী পাকের বংশের মানুষ নবী পাকের খানদানের মানুষও নূরের তৈরি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে तो अब्बा जे ब्रदर मुसलमान
तू है आईने नूर तेरा सब घराना नूर का। এই জন্যই বেরেলির ইমাম আহমদ রাজা এই কথা বলেছে, নবী পাক তার বংশ নূরের আছে, তার সাথে নবী পাকের সাহাবাগণ নূরের তৈরি রয়েছে। নবী পাকের সাহাবা তার মর্যাদা বয়ান করার হাতে সময় নয়। কারণ আজকে যদি আপনাকে কেউ বলে 5 লাখ টাকা দেওয়া হবে, আপনি আপনার ঈমান বিক্রি করে দিবেন। আপনাকে যদি বলা হয় 10 লাখ টাকা দেওয়া হবে, আপনি আপনার ঈমান বিক্রি করে দিবেন। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা দুনিয়ার ধন দৌলত মাল সবকিছু দিয়ে দিল, তবুও সে নিজের ঈমান বিক্রি করতে চায়নি। আব্বাজি বিরাদার মুসলমান, আমি বলতে চাই নবী পাক নূরের তৈরি, মাটির না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম এই আয়াতটি কেন দিল? যে হ্যাঁ মাহবুব, তুমি বলে দাও আমি তোমাদের মতোই বাসার, তোমাদের মতোই মাটির। কেন বললো? এর জবাব আসছে আগে। তো আব্বাজি ব্রাদার মুসলমান, নমরুদ নামে একটি বাদশা ছিল, যে বাদশা নিজেকে খুদা দাবি করছিল। জগৎবাসী বলল, হে নমরুদ, আমাদের খুদা পূর্ব দিক দিয়ে সূর্য বের করে, তুমি যদি নিজেকে খুদা মনে করো তাহলে পশ্চিম দিক দিয়ে সূর্য বের করে দেখিয়ে দাও। তো নমরুদ বাদশা সূর্য পশ্চিম দিক দিয়ে বের করতে পারল না, নমরুদকে খুদা মানা হলো না। তো আব্বাজি মুসলমান, একদিন আমার আপনার দয়াল নবী মুস্তাফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে ঘুমিয়েছিল। ঘুমিয়ে থাকতে থাকতে আসরের টাইম পার হয়ে গেল। হযরতে আলী কান্না করতে শুরু করে দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে জল চলে আসলো, কান্নায় ভেঙে পড়লো যে জীবনে আমার কোনোদিন আসরের নামাজ কাজা হয়নি, আজকে কাজা হয়ে গেল। কান্না করতে করতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে জল চলে আসে। সে জল দিয়ে এসে নবী মুস্তাফার কপালের মধ্যে পড়ে, পেশানিতে পড়ে। যখন পড়ে গেল, নবী মুস্তাফার অটোমেটিক ঘুম ভেঙে গেল। নবী মুস্তাফা জিজ্ঞাসা করছে, আলী তুমি কান্না কেন করতেছো? তোমার কি হয়েছে বলো বলো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্যই কান্না করতেছি যে আমার আসরের নামাজ আজ পর্যন্ত কোনোদিন কাজা হয়নি, আজকে কাজা হয়ে গিয়েছে। নবী পাক বলছে, ও আলী, তুমি কি আসরের নামাজ ঠিক সময় মতো আদা করতে চাও? হযরত আলী বলল, হ্যাঁ হ্যাঁ। আমার আপনার দয়াল নবী মুস্তাফা তার আঙ্গুলটাকে নিয়ে পশ্চিম দিকে ইশারা করে দিল। পশ্চিম দিক থেকে সূর্য বের হয়ে আসমানে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউরের কি পাওয়ার রয়েছে ব্রাদার মুসলমান যে পশ্চিম দিক দিয়ে সূর্য বের করবে? না না, কাউরের পাওয়ার নাই। কিন্তু নবী মুস্তাফার আঙ্গুলের ইশারায় পশ্চিম দিক থেকে সূর্য বের হয়ে মাথার উপরে চলে আসলো। যেমনই চলে এসেছিল বাবা, তখন জগৎবাসী, এলাকাবাসী, গ্রামবাসী নবী পাকে খুদা স্বীকার করলো। কারণ নমরুদ বাদশাকে বলা হয়েছিল, হে নমরুদ, তুমি যদি নিজেকে খুদা দাবি করছো তাহলে পশ্চিম দিক দিয়ে সূর্য বের করে দেখাও। নমরুদ বাদশাটা পারেনি, কিন্তু নবী মুস্তাফা পেরে গেছে। এর মানেই নবী মুস্তাফা হচ্ছে খুদা। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, হে হাবিব, ওগো নবী, তুমি জগৎবাসীকে, দুনিয়াবাসীকে বলে দাও আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো বাসার, তোমাদের মতোই সিম্পল মানুষ। তো হে আব্বাজি ব্রাদার মুসলমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আপনার নাম কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি ভাই আমার 500 টাকা দান দিয়েছে, তার নাম হচ্ছে আপেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তার চলার মধ্যে তৌফিক আতা করেন, সকলে বলেন আমিন। তো ব্রাদার মুআজ্জাজ, নবী পাককে এই জন্যই সে আয়াত দ্বারা প্রভাবিত করা হয়েছিল, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, হাবিব তুমি বলে দাও দুনিয়াবাসীকে আমি তোমাদের মতো মানুষ। কিন্তু ব্রাদার মুসলমান, আজকে কিছু কিছু মানুষ বলতে থাকে নবী মুস্তাফা আমাদের মতো। আমি বলতে চাই
নবী পাক কি বলে দেয়নি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলে দেয়নি যে ইসলামের মধ্যে 73টি দল রয়েছে, তার মধ্যে 72টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে।